নমস্কার সবাইকে। আশা করি ভালো আছেন। আপনাদের সাথে আমি সঙ্গ নিয়ে আমার খুব গর্বিত ফিল হচ্ছে, যার জন্য আজকে আমি আপনাদের সাথে উপস্থিত হতে পড়েছি। সেটা প্রতিদিন আমাদের জীবনে কিছু না কিছু শিক্ষা আমাদের থেকে যাচ্ছে এবং আমরা শিখছি প্রতিনিয়ত। শিখার শেষ নাই। আর কেউ কোনো বিষয়ে বেশি বেশি অভিজ্ঞতা হয়ে গেলে সেও আরো নতুন নতুন বিষয় শিখতে পারে। প্রত্যেকটা মানুষ নতুন নতুন দক্ষশীল হয়ে নতুন নতুন দক্ষতা অর্জন করে আবার নতুন নতুন দক্ষতা অর্জন করতে পারে, সেই বিষয়ে আরো গভীরভাবে জানতে পারে। আমি প্রথমে আমার নিজের পরিচয় দিয়ে শুরু করছি। আমার নাম রঞ্জন রায়। আমি মার্কেটিং লাইনে বিগত 5 বছর ধরে আছি। আর 5 বছর শুনতে ব্যাপারটা অনেক বড় মনে হয়, সেটা অনেক বড় আসলেই, কিন্তু 5 বছরে আসলে কিছু শেখা হয় না। অন্তত মার্কেটিং লাইনে দীর্ঘ সময় বলতে আমি বুঝি 10 বছর, 12 বছর, 15 বছর। এটা একটা বেশ দীর্ঘ সময়। আর এই দীর্ঘ সময়ের মধ্যে অনেক কিছু শেখার ব্যাপার থাকে, যেটা মানুষের কিছু ইশারা, মানুষের কিছু টেকনিক, মানুষের কিছু ভালো লাগা বিষয়, মানুষটা কি চাইছে, মানুষটা কি বলতে যাচ্ছে, কি বললে তার ভালো লাগবে, কি বললে তার আহ, আর মানে কি বলতে চাইছে আর কি বলছে, যার দরুনে আমাকে কি করতে হবে। হ্যাঁ, তার প্রত্যেকটা ইশারা ইঙ্গিত আমাকে বুঝতে হবে। তার মাইন্ডে কি চলছে অ্যাকচুয়ালি। মার্কেটিং লাইনে যেটা হয়, সেলসের লাইনে, আমি তো জ্ঞান দিচ্ছি না আপনাদের, আমি অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স বলছি আপনাদের। আপনারা কিছুটা রিলেট করতে পারবেন আপনাদের মধ্যে, আপনাদের জীবনে যারা মার্কেটিং ফিল্ডে কাজ করেন। মার্কেটিং বলতে সব কিছুই মার্কেটিং। যারা কোম্পানি হয়ে কাজ করে, ওটাও মার্কেটিংয়ের মধ্যে পড়ে। আর যারা নিজেই কাজ করে মার্কেটে, নিজের প্রোডাক্ট নিজেই সেল করে, সেটাও মার্কেটিংয়ের মধ্যেই পড়ে। আর প্রোডাক্ট বলতে আপনারা বুঝতেই পারছেন, প্রোডাক্ট প্রোডাক্ট যে কোনো কিছুই হতে পারে। সেটা যে কোনো কিছু, মানে কেউ মাস্টারি করছে স্কুলে, সেও একটা প্রোডাক্ট সেল করছে। তার প্রোডাক্ট হচ্ছে তার জ্ঞান সেল করছে। কেউ ওই একটা আইনত নিয়ে কাজ করছে, উকিল, আহ, বিচারক, তিনি তার ওই আইনগুলোকে করছে, সেল করছে তার আইন। এবং স্বার্থ ছাড়া কোনো কিছু হয় না ব্যাপারটা, যে একটা বন্ধু তার সাথে কেন আছে। তো ব্যাপারটা আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, কিছু মনে করবেন না। যাই হোক, তো কথাটা হচ্ছে আমরা প্রতিনিয়ত কিছু শিখছি। যেমন বলা যায় যে আমাদের প্রকৃতি, আমাদের প্রকৃতি সব সব সময় কিন্তু ঠিক থাকে না, সব সময় পরিবর্তন হতেই থাকে। যেমন আজকে মেঘলা মেঘলা আকাশ, কিছুক্ষণের মধ্যে রোদ উঠতে পারে, আবার কোনোদিন পুরো রোদ, একদম মেঘলা আকাশে কোনো সিনারি নাই। আবার কোনোদিন আবার একদম রোদ উঠেই না, একদমই পুরোই একদম এই ছায়া ছায়া। আর আমি আজকে এসেছি এমন একটা বনে, যেখানে আমি গতকাল এসেছিলাম। আর আজকেও সেই লাইনেই যেহেতু কাজে এসেছিলাম, সেহেতু আমি এখানে এসে কিছু বক্তব্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে বাড়তি কথা বলা। বাড়তি কথা বলা সত্যি জীবনের পক্ষে একটা বেশ গুরুত্বপূর্ণ অংশ। যে আমরা সমাজে যে বাড়তি কথা বলি, সেটা আমাদের জীবনে বেশ বাজেভাবে প্রভাব ফেলতে পারে এবং খুব ভালো প্রভাবও ফেলতে পারে। বাড়তি কথা বলা, এর একটা ভালো দিকও আছে আর এর খারাপ দিকও আছে। আমি মনে করি বাড়তি কথা বলার ভালো দিক ওই 100-র মধ্যে 90%ই নাই। আর কম কথা বলার ভালো দিক 100-র মধ্যে 100%। ঠিক আছে? তো আমাকে কম কথা বলা শিখতে হবে। আর আমাকে শিখতে হবে মানে আপনারা যেহেতু আমাকে দেখছেন, তার মানে আপনাদেরকেও শেখা উচিত যে যতটা পারা যায় কম কথা বলা। হ্যাঁ, কম কথা বলা একটা আর্ট বলা যেতে পারে। দেখবেন আপনারা অনেকেই দেখবেন, যারা মার্কেটিং এর ফিল্ডে কাজ করেন, তারা খুব সাবধানে কথা বলে এবং খুব ওই
সাবধানে, মানে বুঝতে পারছেন তো আশা করি। সাবধানে কথা বলা, সাবধানে কথা বলা একটা আর্ট বলা যেতে পারে কি। কারো এটা জন্মগত মানে জন্মগত অভ্যাস, যে কম কথা বলে ছোটবেলা থেকেই। আবার কারো ওই নানা রকম জ্ঞান, নানা রকম বই পুস্তক পড়ে অনেকেই কম কথা বলার চেষ্টা করে। তো কম কথা বলা, আমার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে, আমরা খেই হারিয়ে ফেলি কারোর সাথে কথা বলার জন্য। আমরা যেটা নিয়ে ভাবি যে মানুষটার সাথে কিভাবে কথা বলবো, ঠিক আছে, আমি মানুষটার সাথে যে কথা বলবো, তো সেটা আমি কি বলবো। হুম আমার কথা কিন্তু শুনতে আপনাদের বোরিং লাগতে পারে, কিন্তু ব্যাপারটা একটু মন দিয়ে ভাববেন যে আমি একটা মানুষের কাছে গেলাম, ঠিক আছে, অ্যাজ এ কাস্টমার হয়ে বা অ্যাজ এ ওই ইনফ্লুয়েন্সার, কোম্পানি এমপ্লয়ি, যে কোনো কিছু হতে পারে, বা বিজনেসম্যান, যে কোনো কিছু হতে পারে। আমি একজনের কাছে গেলাম, তো সেই ব্যক্তিটা কিন্তু ঠিক আছে, কথা বলছি, সব ঠিক আছে। আমার মনে হচ্ছে চুপচাপ বসে আছি, কিছু বলি, সেও শুনছে, সেও কিছু বলছে, আমি শুনছি। তার কথার মাঝে আমি কিছু কথা বললাম, এবং আমার কথার মাঝে সেও কিছু কথা বললো। তো এখানে কি হয়, কথা বলতে বলতে আমরা খেই হারিয়ে ফেলি যে এখন কি বলবো। তবুও আমরা কথা বলছি, তবুও কিছু না কিছু বলছি, ঠিক আছে, একটা উদ্দেশ্য নিয়ে যাই, উদ্দেশ্যটা ভুলে যাচ্ছি আমরা। আমার উদ্দেশ্যটা কি, আমি কেন গিয়েছি ওখানে, ঠিক আছে, তো ভুলে যাই। তো সেই জিনিসটা আমাদের অত্যন্ত দেখা দরকার, এই জিনিসটা কিন্তু গাইস আমাদের দেখা দরকার, যে আমরা ওখানে কেন গেছি, আমাদের কি পার্ট আছে ওখানে, আর আমরা আমার ওখানে কি কথা বলা উচিত, আর কোন কথা বলা উচিত নয়, কোনটা উচিত, কোনটা উচিত নয়, আমাদের এই সমস্ত জিনিস দেখতে হবে। আর বেশি সিরিয়াসলি হওয়ার প্রয়োজন নাই, মানে আমি যে বলছি তার মানে এই না যে বেশি সিরিয়াসলি হতে হবে, না, বেশি সিরিয়াসলি না, একদম নর্মাল, ঠিক আছে, একদম নর্মাল। বেশি ইয়ার্কি, ইয়ার্কি বন্ধুদের ক্ষেত্রে করা উচিত, ঠিক আছে। ব্যবসার ক্ষেত্রে ইয়ার্কিটা যতটা পারা যায় কম করা উচিত, যতটা পারা যায়। কারণ ইয়ার্কির নাম লোকসান, এই বলে না, ইয়ার্কির নাম লোকসান। হ্যাঁ, ইয়ার্কিটা খুব ভালো জিনিস না বন্ধুরা। আমাদের একটা জন্মগত অভ্যাস আছে, যেটা ইয়ার্কি করা, বেশি কথা বলা, এটা একটা কিন্তু জন্মগত অভ্যাস। তো এই অভ্যাসটা কিন্তু আমাদের মনের জন্য ভালো, মন, আমাদের মনের জন্য ভালো যে ইয়ার্কি করা। কারণ আমাদের মন চায় ইয়ার্কি করো, ঘুমাও, অলসতা হও, কাজকর্ম না করো, বিন্দাস ঘুরে বেড়াও, আর লাক্সারি ব্যাপার ট্যাপার দেখাও মানুষকে, মানুষকে দেখাও তুমি কত ভালো আছো, তুমি কত ভদ্র, তুমি কত বড়লোক, তুমি কত ধনী। এই সমস্ত আমার মনে হয় আমাদের মন এটাই চায়। কিন্তু সবসময় আমাদের মনের কথা শোনা উচিত নয় বন্ধুরা, ঠিক আছে। আমাদের মন কিন্তু শর্টকাটে মানে আলসামু, মানে অলসতা যাকে বলে, অলসতা জিনিসটা কিন্তু আমাদের মন চায়। কিন্তু আমি চাই, কিন্তু আমার মনে হয় যে কিছু কিছু ব্যাপারে আমাদের বুদ্ধি, বুদ্ধি দিয়ে কাজ করা উচিত, ঠিক আছে। বুদ্ধি এমনই একটা জিনিস যেটা কিনা ওই আপনাদের যে কোনো জিনিসের সাথে মানিয়ে চলতে আহ, করবে, ওই সাপোর্ট করবে আপনাকে। যে কোনো জিনিস আছে, বুদ্ধি, বুদ্ধি জিনিসটা খুব কাজে লাগাতে হবে আমাদেরকে। আমরা যেহেতু পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জীব আমরা, ঠিক আছে, আমরা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জীব বন্ধুরা। তো আমরা যেহেতু শ্রেষ্ঠ জীব, তাহলে আমাদের কিছু শ্রেষ্ঠ কিছু কাজ করা উচিত, যেটা কিনা আমাদের সমাজের জন্য ভালো, সেটা আমাদের পৃথিবীর জন্য ভালো, সেটা আমার জন্য ভালো, সেটা আপনাদের জন্য ভালো, এবং সেটা আপনার এবং আমার ফ্যামিলির জন্য ভালো। এই তো মানুষ, এই তো মানুষের শ্রেষ্ঠ একটা জীব, মানুষ, ঠিক আছে। তো মানুষ আমাদের, আমরা আমাদেরকেই মাঝে মাঝে ক্ষতি করে ফেলছি, এটা উচিত নয়। আমরা আমাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া বাঁধিয়ে ফেলছি, এটা উচিত নয়। হ্যাঁ, আমরা চাই আমরা বেশি কথা বলবো, আম, সেটা শুনুক মানুষ, মানুষও চায় যে আমরা বেশি কথা বলবো, সেটা তোমরা শোনো। তো ওটাই, যে কেউ যদি কোনো কথা বলে সেটা বোরিং লাগলেও শোনো, বোরিং লাগলেও শোনো, ঠিক আছে। তো ওটাই, যে বোরিং লাগলেও শোনো, এবং তুমি যেটা বলবে তোমার কথাটাও সে ওইভাবেই শুনবে, যে গুরুত্বপূর্ণভাবে, তুমি গুরুত্বপূর্ণভাবে শোনার চেষ্টা করো অ্যাটলিস্ট। সেটা তোমার, তুমি যে শুনছো সেই শোনার মাধ্যমে তুমি একটা কোনো আহ, কোনো কাজের কোনো জিনিস পেয়ে যেতে পারো, যে যে জিনিসটা তোমার বোরিং লাগছে সেটা তুমি মন দিয়ে যদি শোনো।
তো আজকের যে ভিডিওটা, এই ভিডিওটার মাধ্যমে আমি অনেক কিছু বিষয় বলে ফেলছি আমি আপনাদের, যেটা আপনাদের জীবনে বিশেষ করে কাজে লাগতে পারে। এবং আমার এক্সপিরিয়েন্সে এগুলো বলছি যে বাড়তি কথা বলা একদমই উচিত নয়। কারণ যার সাথে বাড়তি কথা বলবেন, মনে হয় যে ভাবছেন যে যার সাথে আপনি ইয়ার্কি করবেন, সে কখন যে আপনার ইয়ার্কিটাকে ওই ইয়ার্কি হিসাবে নেবে না, সিরিয়াসলি নিয়ে নেবে, তখন আপনি সেই সেখান থেকে বেঁচে উঠতে পারবেন না। মানে বলতে চাইছি একদম আহ, হত্যা হত্যা ব্যাপারটা নাও হতে পারে, কিন্তু আপনি ওখানে সারা জীবন একটা ছাপ ফেলে যাচ্ছেন যে কি বলে ফেললাম। ঠিক আছে? তো ওটাই যে আমাদের মুখ দিয়ে যেটা বেরোয় সেটা কিন্তু মানুষের অনেকটা খারাপ লাগে। ঠিক আছে? আমি প্রতিনিয়ত ভুল করি, আর এখনো ভুল করি আমি। আজকে একটা ভুল করে ফেলেছি, সেটার জন্য আমার অনুতাপ হচ্ছে যে আমি এটা সত্যি ভুল করেছি, আমার এটা উচিত হয়নি। হুম, সত্যি আমার এটা উচিত হয়নি আমার এটা। সেই ভুলটা যাতে আপনারা না করেন, সেই জন্য ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে বানানো, যে আপনারা যা বলবেন একটু ক্লিয়ারলি হয়ে বলবেন, একটু ভেবে বলবেন। কারণ আপনার বলারতেই কিন্তু অপর ব্যক্তিটা আহ, একটা নির্ণয় নেয় যে আমার ঠিক আছে, এটা করতে হবে। আর আপনি যদি বাড়তি কথা বলেন, তাহলে আপনার গুরুত্বপূর্ণ কথাও হয়তো সেই ব্যক্তিটা আহ, শুনবেই না বা না শোনার ভান করবে। ঠিক আছে? তো কথাবার্তা আপনি যার সাথেই বলুন না কেন, মা বাবা ভাই বোন দিদি কাকা কাকি মামা মামি জ্যাঠা পিসি, আহ, যার সঙ্গেই বলুন না কেন, স্যার, তারপরে ওই কোম্পানির এমপ্লয়ি কলিগ, যার সাথেই বলুন না কেন, এভরি এভরি পার্সন। ঠিক আছে? তো আপনি কথাবার্তা কিন্তু খুব সাবধানে বলবেন। আর মানে এই না যে একদম খুব সিরিয়াসলি কিছু না, জাস্ট একটু সচেতন থাকবেন, কথাবার্তার ক্ষেত্রে সাবধানে থাকবেন, বাড়তি কথা বলবেন না। সেটা আপনার জন্যই ভালো, আপনার স্বাস্থ্যের জন্য ভালো। নমস্কার, দেখা হচ্ছে আবার নতুন কোনো এপিসোডে। ভালো থাকবেন। টাটা। টাটা।